আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল এর আজকের ক্লাসে আমরা দেখব খুব সুন্দর একটি সিস্টেম। সিস্টেমটি হলো আমাদের কাছে এখানে ১ থেকে ৭৫ পর্যন্ত একটা সিরিয়াল নাম্বারের নাম দেওয়া আছে। তো আমাদেরকে এই প্রত্যেকটা নামের একটা করে ফোল্ডার করা লাগবে এবং আমার এই প্রত্যেকটা নামের আগে এমডি বসানো লাগবে। তো সেই জন্য আমরা কি করতে পারি সেটা আজকের ক্লাসে আমরা দেখব। তো আমরা যদি সাধারণত এই এখানে যে ৭৫টা সিরিয়াল আছে এই ৭৫টা সিরিয়ালের সবার একটা করে ফোল্ডার করতে যাই এবং নামের আগে এমডি দিতে যাই তাহলে আমরা কিন্তু অনেক একটা লং সময় চলে যাবে এখানে। তো আমরা চাইলে কিভাবে একটা ক্লিকে বা কয়েকটা জিনিস ফলো করে বা একটা ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমরা এই অসাধ্য সাধন করতে পারি সেটা হইছে যে আমরা এক ক্লিকে কিভাবে এই ৭৫ জনের একটা ফোল্ডার এবং তাদের নামের আগে এমডি বসাতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকে বেশি দেরি না করে আজকের আমাদের এই ক্লাস। প্রথমে আমাদেরকে বলা হয়েছে যে এই প্রত্যেকটা নামের সাথে এমডি বসাতে মানে আগে এমডি বসাতে। তাহলে তার জন্য আমরা এখান থেকে প্রেস করতে পারি ইকুয়াল, আমরা দিব ডাবল কোটেশন, দেন আমরা লিখব এমডি। যেহেতু নামের পরে একটা স্পেস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা স্পেস দিব, দেন আমরা ডাবল কোটেশন দিয়ে এটাকে ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা জাস্ট এই নামটাকে বা এই সেলটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে কিন্তু এটা হবে না। হবে না কেন? আমরা এখানে এন্ড চিহ্নটা ইউজ করে নিব। ঠিক আছে? যে আমরা দিব ইকুয়াল ডাবল কোটেশন এমডি স্পেস ডাবল কোটেশন এন্ড আমরা প্রেস করব এন্ড। এন্ড ব্যবহার করার পর আমরা জাস্ট এই সেলটাকে ক্লিক করব। ক্লিক করে আমরা যখন ইন্টার প্রেস করব তখন অটোমেটিক ভাবে আমার নামের পাশে দেখবেন এমডি ওয়ার্ডটা চলে আসছে। তো আমি জাস্ট এটাকে ডাবল ক্লিক করব অথবা জাস্ট এখান থেকে ধরে ৭৫টা বা যে কটা আমার নাম থাকবে সব কটা নাম পর্যন্ত আমরা এখান থেকে কি করব, ড্রপ ডাউন করে দিব। ঠিক আছে? এই যে আমার নাম পর্যন্ত আমি ড্রপ ডাউন করে দিব। তাহলে দেখবেন প্রত্যেকটা নামের সাথে আমার কিন্তু এমডি লেখাটা চলে আসছে। তো এখন আমার কাজ হয়েছে কি, আমার এখন কাজ হয়েছে যে এই যে ৭৫টা নাম আছে এই ৭৫টা নামের কি করা লাগবে, আমার এখন ফোল্ডার করা লাগবে। তাহলে এই নাম যেহেতু সিলেক্ট করা আছে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি মানে কি, কপি। আমরা এরপর একটা নোটপ্যাড ওপেন করব। ঠিক আছে? আপনারা নোটপ্যাড ওপেন করবেন কিভাবে, এই যে এই সার্চ বক্সে গিয়ে আপনারা নোটপ্যাড লিখলেই সেটা চলে আসবে। তো নোটপ্যাডে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব। তাহলে দেখেন এই যে আমার প্রত্যেকজনের নাম এখানে কিন্তু চলে আসছে। তো এখন আমি এটাকে কি করব, একটা এক্সটেনশনে সেভ করব যাতে আমার এই ৭৫টা ফোল্ডার আমরা একটা ক্লিকে নিয়ে নিতে পারি। আমরা কি করব, এটাকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা এখান থেকে যাব সেভ অ্যাজ। সেভ অ্যাসে যাব, সেভ অ্যাসে যাওয়ার পর আমার ডেস্কটপে একটা ফোল্ডার আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে? ডেস্কটপে একটা ফোল্ডার আমরা এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। তো সেই ফোল্ডারের মধ্যে আমি কি করব, একটা এক্সটেনশনে সেভ করব। সেই এক্সটেনশন হলো এফ, আমরা লিখবো ফোল্ডার। ঠিক আছে? এফ ও এল ডি ই আর ফোল্ডার, আর এক্সটেনশন হইছে ব্যাট, ডট বিএটি ব্যাট। ফোল্ডার লিখে আমরা দিব ডট ব্যাট। ব্যাট হইছে কি আমার এক্সটেনশন। দেন আমরা এখান থেকে জাস্ট সেভ করে নিব। সেভ করে নিলে এখন আমরা যদি কোথায় যাই, আমাদের ডেস্কটপে যাই, ডেস্কটপে এই যে আমার ফোল্ডার এবং ফোল্ডারের মধ্যেই দেখেন একটা ফোল্ডার লেখা একটা ব্যাট চলে আসছে। তো জাস্ট আমি এটার মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে অটোমেটিক ভাবে দেখবেন একটা লোডিং নিয়ে এই যে দেখেন আমার ৭৫টা যে নাম, ঠিক আছে, অটোমেটিক ভাবে আমার ৭৫ নামের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার এখানে আমার সে বানিয়ে দিয়েছে। ঠিক আছে? তাহলে খুব সুন্দর না? আমরা জাস্ট কি করতে পারি, খুব এই একটা টিক্স বা এই এক্সেলের একটা টিক্স খুব সুন্দর করে আমরা ইউজ করে আমরা প্রত্যেকটা নামের যে ফোল্ডারগুলো থাকবে সেই ফোল্ডারগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের নির্দিষ্ট কোনো ভিডিও বা নির্দিষ্ট কোনো সূত্রের প্রয়োজন হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে? তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।